রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পদত্যাগ চায়। রাজ্য সরকার তুমি জবাব দাও। বিজেপি হটাও, বিজেপি হটাও। বিজেপি হচ্ছে নারী লোভী, অর্থলোভী। বিজেপি নেতাদের চরিত্র ঠিক নেই। কি গরিব পেয়ে দিলে তো লোকটাকে ফাঁসিয়ে, এই সেই লোক যে প্রত্যেক জনের নাম ধরে ধরে বলে দিয়েছে। আর পার্টি হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। বুদ্ধি শুদ্ধি নেই, অশিক্ষিত মূর্খর মতো কথাবার্তা বলে। দিলীপ ঘোষকে সবাই জানে, এর আগে উল্টো পাল্টা বলে। যদি টাকা দেবে না অন্নপূর্ণা ভান্ডারে, তাহলে সবার স্টপ রাখুক, আগে সবার ইনকোয়ারি হোক, 5-6 মাস পর আবার শুরু করুক পোর্টালটা, আমরা রাজি আছি। কিন্তু আমাদের বাড়ির সামনে মেয়েরা পাবে, কেউ পাবে না, ওইটা মানবো না। বিজেপি সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যদি কোনো মুসলিম নামধারী লোক রেপ করে, আমি তো বলছি তাকে ফাঁসি দেওয়া হোক, লাইন বসানো যাবে, কিন্তু যে মেয়েটাকে রেপ করে হত্যা করেছে এটা কি ফিরে পাওয়া যাবে? ইসলামে রেফিজদের শাস্তি হলো মৃত্যুদণ্ড দেয়া। তাকে মেরে ফেলো, সে মানব রূপী একটা পশু। আজকের অনুমোদনে আবার দেখছি বলছে যাদের শ্বশুর চাকরি করেছে, মানে সরকারি চাকরি করেছে, শ্বশুর পেনশন পায়, সেই সব ঘরের বৌমারাও কিন্তু পাবে না। আর যারা যারা পেয়েছে তাদেরকে অগস্টের 30 তারিখের মধ্যে ফেরত দিতে হবে। তাহলে বিহারের বিজেপি পরিচালিত সরকারে এই 2 মাসে প্রায় 6 থেকে 8টা নারী নির্যাতন, নারী ধর্ষণ, ইভেন ভেরি রিসেন্ট যেটা দেখলাম আপনার সোদপুরে প্রকাশ্যে একটি যুবতীকে কুপিয়ে খুন করলো। এ আইন শৃঙ্খলা তলানিতে চলে যাচ্ছে এদের বিরুদ্ধে। দর্শক, শুভেন্দু অধিকারীর পদত্যাগ চেয়ে মায়াবতীর দল বারুইপুর কাণ্ডে প্রতিবাদে নেমেছে। এমনভাবে তারা ডিরেক্ট মিছিল করতেছে, তাদের স্লোগান হচ্ছে শুভেন্দু অধিকারীর পদত্যাগ চায়। আমাদের এই চ্যানেলের ভিডিওতে অনেকবার আমরা বলেছি, শুভেন্দু অধিকারী যেইভাবে রাজ্যকে পরিচালনা শুরু করেছে, তাতে একদল মানুষ অতি শীঘ্রই রাস্তায় মিছিল নিয়ে বের হবে যে শুভেন্দু অধিকারীর পদত্যাগ চায়। তো সেটা মমতা ব্যানার্জির টিএমসি বের হয়নি, অন্যান্য দলগুলি ইতিমধ্যে বের হয়ে গেছে। এবং রাজ্যের বহুত মহিলারা, শুধু মুসলিম মহিলারা বা মুসলিম পুরুষরা যে শুভেন্দু অধিকারীর উপর ক্ষিপ্ত সেটি নয়, বহুত হিন্দু ফ্যামিলির মেয়েরা, মহিলারা, তারা এখন শুভেন্দু অধিকারীর উপর ক্ষিপ্ত। তারা কোনো দল না, তারা কোনো মত না, তারা দল মত ধর্ম নির্বিশেষে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করছে, তার পদত্যাগ চাচ্ছে। আর কেন চাচ্ছে সেই বিষয়টি আজকের ভিডিওতে পরিষ্কার করব। অন্যদিকে শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার দেবে বলে পুরো রাজ্যের মহিলাদেরকে বলেছিলেন, কিন্তু পরবর্তীতে উনি বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। এক এক সময় এক এক রকমের অজুহাত। মহিলারা বলতেছেন যে আমাদের শ্বশুর যদি চাকরি করে তাহলে আমাদের সাথে এর সম্পর্ক কী। মানে শুভেন্দু অধিকারী বলেছেন যে কোনো পুত্রবধূর শ্বশুর যদি সরকারি চাকরি করে থাকে তাহলে তারাও এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে না। দর্শক, যদি কেউ পেয়েও থাকে, যারা যারা এখন পর্যন্ত পেয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। মানে কেমন হয়ে গেল না বিষয়টা, যে শুভেন্দু অধিকারী গরিব মানুষকে টাকা দিয়ে সেই টাকাগুলি আবার তুলে নিচ্ছে। আর এটাই নাকি শুভেন্দু অধিকারীর এই বিজেপির কাজ। এটা অন্যান্য রাজ্যেও নাকি এরকম করেছে, প্রথমে টাকা দিয়েছে, তারপর আবার ঠিক তুলে নিয়েছে। আর যদি টাকা ফেরত না দেয় তাহলে বুলডোজার চালিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে ফেলেছে, এরকম পাওয়া গেছে। দর্শক, ভিডিও দেখতে থাকুন। কলকাতায় বিমানবন্দরে 136 বছরের পুরনো বাঁকুড়া মসজিদকে ঘিরে বড় সিদ্ধান্ত। মানে বাঁকুড়া মসজিদকে এবার ভাঙতে হবে,
সেটাই শুভেন্দু অধিকারী চাচ্ছে। এখন ওখানকার জমিটা কোনো সরকারি জমির উপর না, ওখানকার জমিটা বিমানবন্দরের। আর বিমানবন্দর কার কথা এখন চলবে সেটা আপনি বুঝতেই পেরেছেন। বিমানবন্দর তো এখন শুভেন্দু অধিকারীর কথাই চলবে। তো ওখানকার মুসলিমরা এবার ক্ষিপ্ত হয়েছে এবং সেই মসজিদ যেন না ভাঙে সেই জন্য কিন্তু নওশাদ সিদ্দিকী কোর্টে মামলা করেছেন এবং মামলার রায় হয়েছে যে ওখানে মসজিদ থাকবে, কারণ এই মসজিদটির বয়স প্রায় 136 বছর। 136 বছর এই মসজিদের বয়স। বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের মাত্র 165 মিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদে বিমান নিরাপত্তা ও জরুরি অবতরণের স্বার্থে বিমানবন্দরের সীমানার বাইরে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে যদি কোনো মন্দির থাকতো তাহলে কি শুভেন্দু অধিকারী ভাঙতে পারতো? কখনোই ভাঙতো না, কখনোই ভাঙতো না। এখানে যদি কোনো মন্দির থাকতো, ভারতের বহু জায়গায় রাস্তার পাশে রাস্তা আটকে, সরকারি জায়গা আটকে সেখানে মন্দির রয়েছে বিভিন্ন জায়গায়, সেটাকে তো বিজেপি সরকার সরাচ্ছে না। তো অতএব এটা যদি সরায় তাহলে মুসলিমরা শুভেন্দু অধিকারীকে টেনে ক্ষমতা থেকে নামাবে, এটা মনে রাখবেন দর্শক। অন্যদিকে সৌমিক ভট্টাচার্যকে গুন্ডা বলতেছেন, গুন্ডার মতো মন্তব্য করেন সৌমিক ভট্টাচার্য। রাজপথে গর্জে উঠলেন ফরওয়ার্ড ব্লকের কর্মীরা। সৌমিক ভট্টাচার্য তাদের কোনো নেতাকে নিয়ে হয়তো বা মন্তব্য করেছেন। আর উল্টোপাল্টা তো এখন প্রত্যেকটি বিজেপির নেতারাই উল্টোপাল্টা কথা বলতেছেন। দিলীপ ঘোষের কথা কেউ শুনতে পারে? শুনলেই গার ভিতরে জ্বলে। শুভেন্দু অধিকারী অভিযোগ করতেছে যে ইন্দ্রজিৎকে গণপিটুনি দিয়ে বারুইপুরে মারা হয়েছে। সেই ইন্দ্রজিৎকে নাকি মারা হয়েছে নাম পদবি দেখে ইন্দ্রজিৎকে মারা হয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? এখানে শুভেন্দু অধিকারী খুব কষ্ট পেয়েছে। শুভেন্দু অধিকারী এখানে খুবই ক্ষিপ্ত। শুভেন্দু অধিকারী ইন্দ্রজিৎকে যারা মেরেছে তারা যদি 100 জন হয়, এই একজন ইন্দ্রজিতের জন্য 100 জনকে শুভেন্দু অধিকারী ফাঁসিতে ঝুলাবে। তো দর্শক বুঝতেই পেরেছেন, কারণ এখানে ওই ইন্দ্রজিৎ তো হিন্দু ধর্মের, জন্য ইন্দ্রজিতের জন্য খুব মন কাঁদছে শুভেন্দু অধিকারীর। দর্শক, ডাবল ইঞ্জিল সরকার, ডাবল ইঞ্জিল নরেন্দ্র মোদী একটা ইঞ্জিল আর শুভেন্দু অধিকারী আর একটা ইঞ্জিল, 2 ইঞ্জিল মিলে পশ্চিমবঙ্গকে ধ্বংস করবে। রাজ্যে বিদেশি বিনিয়োগ আসবে, তেলবাজি সিন্ডিকেট রাজ আর চলবে না। এখন আর শুভেন্দু অধিকারী এই রাজ্যটাকে খুব সুন্দর করে চালাবে। কোনো প্রকার তেলবাজি, কোনো প্রকার সিন্ডিকেট এগুলো চালাতে দিবেন না। তো এটা যদি হয়ে থাকে তাহলে তো ভালো, কিন্তু এটা তো হবে না, কারণ শুভেন্দু অধিকারীর ওই যে যারা রয়েছে চামচা এই বিজেপির, তারাই এসব সিন্ডিকেট করবে। এটা বলাই যায়, কারণ সরকার দলীয় লোকজনই এসব সিন্ডিকেট করে। অন্যদিকে কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছে না, আবার কেউ 700 কোটি টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছে। একজনের অ্যাকাউন্টে 700 কোটি টাকা পাঠিয়ে দিয়েছে ভুলে। এরা কি চাকরি করে, কি গাঁজা খেয়ে নাকি? যাই হোক, এরা বিষয়টা হয়তো বা ভুলে পাঠিয়েছে। এই যে আপনারা দেখেছেন শুরুতে, হয়তোবা আমি একটু ভিডিও ফুটেজ রেখেছি যে অনুব্রত মণ্ডল, যিনি কিনা মমতা ব্যানার্জির খুবই কাছের একজন মানুষ ছিল, যাকে মমতা ব্যানার্জি কেষ্ট হিসেবে বলতো, আমার কেষ্ট এই করবে সেই করবে, কেষ্ট পুরো পশ্চিমবঙ্গকে চালাবে, কেষ্ট একদিন মুখ্যমন্ত্রী হবে। আর কেষ্ট মমতা দিদিকে ছাড়া কোনো কথা বলতে না। ওই যে ডায়লগ, ওর ভয়ে একসময় বিজেপি নেতারা খুচিমুচি দিয়ে পালাতো এই পশ্চিমবঙ্গ ছেড়ে। সেই কেষ্ট এখন শুভেন্দু অধিকারীর কথা উঠে বসে এবং সে গিয়ে ঋতব্রতর সাথে হাতে হাত মিলিয়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছে। তো এবার দর্শক, অন্যদিকে বিজেপির কোনো নেতাকে, প্রথম সারির কোনো নেতাকে যদি কেউ কটূক্তি করে তাহলে তাকে নাকি শাস্তি দিতে হবে, তাও আবার পুলিশ তাকে ধরে নিয়ে যাবে এবং জেলের ভিতর ঢুকিয়ে শাস্তি দেবে। এমন মায়া দেখাচ্ছে
বিজেপির নেতাকর্মীরা। কেন বিজেপির কোনো নেতা, প্রথম সারির কোনো নেতা যদি কোনো অপরাধ করে, তারা যদি ভুল বক্তব্য দেয়, সেটার প্রতিবাদ কি জনগণ করবে না? অবশ্যই প্রতিবাদ জনগণ করবে, কিন্তু সেটি করতে পারবে না কিছুতেই। এরপরে অমিত শাহকে কটূক্তি করে, ওই যে বললাম অমিত শাহকে কটূক্তি করে, মানে একদম ফেঁসে গেছে মহিলা। দর্শক, বারুইপুর এনকাউন্টার বৈধতা দিতে পারবে শুভেন্দু অধিকারী? কারণ বারুইপুর কাণ্ডে যাকে শুভেন্দু অধিকারী এনকাউন্টার করেছে, যেই পুলিশরা শুভেন্দু অধিকারীর কথা শুনে এনকাউন্টার করেছে, তাদের বিচার এবার কোর্ট করবে। এখানে শুভেন্দু অধিকারী কিচ্ছু যায় আসে না। হয়তোবা টাকা পয়সা দিয়ে গোপনে শুভেন্দু অধিকারী তাদেরকে দেশের বাইরেও পাঠিয়ে দিতে পারে। কারণ এই বারুইপুরের যেই মামলাটা বা কেসটা, এটা অনেক বড় আকার ধারণ করেছে। এমনকি সরকার পদত্যাগ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই বারুইপুর কাণ্ডে। দর্শক, আপনাদেরকে ভিডিও শেষ অংশে দেখাবো বিজেপির নেতা এবং মন্ত্রীদের কিছু গোপন তথ্য, অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। দর্শক, এবার নওশাদ সিদ্দিকী সহ মুসলিম যত নেতা রয়েছে পশ্চিমবঙ্গে, তারা এবার খেপেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং দিলীপ ঘোষকে ডাইরেক্ট মূর্খ বলে আখ্যায়িত করেছে। তারা বলেছেন যে এই মূর্খ কিভাবে মন্ত্রী হয়। বিজেপির দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বলছে যে তিনি উল্টোপাল্টা বক্তব্য দেন সবসময়, মুসলিমদেরকে নামাজ পড়তে বলে বাংলাদেশে গিয়ে কিংবা পাকিস্তান গিয়ে। এরকম বক্তব্য যদি কোনো বিরোধী দলীয় নেতা দিতেন, তাহলে হয়তো এতদিন তাকে জেলে ঢুকিয়ে দিতেন, কিন্তু তাকে জেলে ঢুকানো হয়নি কেন, সেই বিচার চায় জনগণ। দর্শক, রেপিস্টদের শাস্তি দিতে পারেননি শুভেন্দু অধিকারী। তাদের যারা মূল আসামি, তাদেরকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী এই এনকাউন্টার করেছেন, এমনটি বললেন নওশাদ সিদ্দিকী। দর্শক, চলেন আমরা কিছু বক্তব্য দেখব। বারুইপুর কাণ্ডে ফের আবার বক্তব্য দিলেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উনি অনেক মূল্যবান কথা বলেছেন, সেই প্রত্যেকটি কথা আপনাদেরকে শোনাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক মূল্যবান বক্তব্য আপনাদেরকে দেখাবো। দর্শক, যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনি পরবর্তী ভিডিও দেখতে পারবেন। দর্শক, চলেন আমরা সেই মূল্যবান ভিডিওগুলি একে একে দেখে আসি এবং বিজেপির যত কুকর্ম রয়েছে সেগুলি আজকে ফাঁস করা হবে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের অনুমোদনে আবার দেখছি বলছে যাদের শ্বশুর চাকরি করেছে, মানে সরকারি চাকরি করেছে, শ্বশুর পেনশন পায়, সেই সব ঘরের বৌমারাও কিন্তু পাবে না। আর যারা যারা পেয়েছে তাদেরকে অগস্টের 30 তারিখের মধ্যে ফেরত দিতে হবে। তাহলে বিহারের মানে ইয়েটাই এখানে চলে এলো। হ্যাঁ, বিহারে যেরকম করেছিল 8,000 না 10,000 করে দিয়ে ইলেকশন জেতার পরে 2 মাসের মাথায় বলছে সব টাকা ফেরত দাও, আর যারা ফেরত দিতে পারি তাদের ঘরে বুলডোজার চলেছে। তো এখানেও কি তাই হবে? যারা দিতে পারবে না তাদের বাড়িতে বুলডোজার চলবে? বুলডোজার তো চলে গেছে, প্রচুর মানুষকে গৃহহীন করে দিয়েছে, প্রচুর মানুষকে কর্মহীন করে দিয়েছে। এবার দেখা যাক আর কি হয়। তো ভালোই লাগছে, হ্যাঁ, পরিবর্তনটা খুবই ভালো লাগছে। না কি নাচা নেচেছিল, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টেছে, এবার এসেছে বিজেপি সরকার, সব পাল্টে দিচ্ছে, পুরো ভোল পাল্টে দিয়েছে বাবা। কিছু তো কাঁদতে পারছে না কিছু মহিলারা যারা লাফালাফি করেছিল, আর যারা বলেছিল যে আমরা সুরক্ষা না, বাংলায় নারী সুরক্ষা নেই, নারীরা খুব অসুরক্ষিত, হ্যাঁ, দিল্লিতে মহিলারা খুব সেফ, বিহারে মহিলারা খুব সেফ, উত্তরপ্রদেশের মহিলারা খুব সেফ, তারা তো এখন সেটা হাতে নাতে প্রমাণ পাচ্ছে। আচ্ছা, 2.5 মাস আজকে হচ্ছে মে মাসের 9 তারিখে শপথ নিল, জুন জুলাই 2 মাস 2 দিন কি 3 দিন। আজকে কত তারিখ সেটাও মনে নেই, ভুলে গেছি, 11 তারিখ আজকে। আচ্ছা, 2 মাস 2 দিন, 2 মাস 2 দিনের সরকারে 9টা রেপ, 9টা না, সরি ভুল বলেছি, 12, 13টা, 14টা রেপ হয়ে গেল। কেমন লাগছে?
নতুন বাংলা কেমন লাগছে? বঙ্গাল। হাঁটছিল তাতে তাঁত বুনে, কাল হলো তাদের এড়ে গরু কিনে। কেন বলছি কথাটা? 1,500 পাচ্ছিল, সবাই পাচ্ছিল, মানে বাড়িতে যদি 3জন মহিলা থাকে 3জনই পাচ্ছিল, আমার চোখে দেখা। 4জন থাকলে 4জন, 5জন থাকলে 5জন, সবাই পাচ্ছিল। আচ্ছা, এবার ব্যাপারটা হয়েছে, খুব তো লোভ দিল, 3,000 দেওয়া হবে, আমরা এলে 3,000 দেব। আচ্ছা, প্রথম মাসে তো হলো না, তার পরের মাসে ঝটিকায় বেশ কয়েকজন পেল, তারপরের মাসে সেগুলো বন্ধ হয়ে গেল। আচ্ছা, তারপরে ফর্ম পাল্টে গেল, 12 পাতার ফর্ম চলে এলো। 12 পাতার ফর্ম নিয়ে তো প্রচুর নাটাঘান্টানি গেল যারা করছে। 12 পাতার ফর্ম থেকে হয়ে গেল যে ভ্যাকসিন মাস্ট, ভ্যাকসিন যে নেবে সে পাবে, নালে পাবে না। ঠিক আছে, সরকারি ভ্যাকসিন নেবে না, সরকারি কি কি প্রকল্প নাম দিয়েছে, সামাজিক প্রকল্পের টাকা কেন পাবে? ঠিক আছে ভাই, চলো সেটাও মেনে নিলাম। তারপরে হলো যে 12 পাতার ফর্মেই ছিল টালির ঘর থাকলে পাবে, ঢালাই ঘরে পাবে না। যাদের ঢালাই বাড়ি আছে, যাদের 2 কামরার বেশি ঘর আছে তারা পাবে না। খুব ভালো কথা, সেটাও মেনে নেওয়া হলো। সেই সব ঊর্ধ্ব মানে ছাপিয়েও কিছু মানুষ পেয়েছে, তো কিছু মানুষ পায়নি, তারা ডিম মারামারি করছে, ঝামেলা অশান্তি করছে। আজকের অনুমোদনে আবার দেখছি বলছে যাদের শ্বশুর চাকরি করেছে, মানে সরকারি চাকরি করেছে, শ্বশুর পেনশন পায়, সেই সব ঘরের বৌমারাও কিন্তু পাবে না। আর যারা যারা পেয়েছে তাদেরকে অগস্টের 30 তারিখের মধ্যে ফেরত দিতে হবে। তাহলে বিহারের মানে ইয়েটাই এখানে চলে এলো। হ্যাঁ, বিহারে যেরকম করেছিল 8,000 না 10,000 করে দিয়ে ইলেকশন জেতার পরে 2 মাসের মাথায় বলছে সব টাকা ফেরত দাও, আর যারা ফেরত দিতে পারেনি তাদের ঘরে বুলডোজার চলেছে। তো এখানেও কি তাই হবে? যারা দিতে পারবে না তাদের বাড়িতে বুলডোজার চলবে? বুলডোজার তো চলে গেছে, প্রচুর মানুষকে গৃহহীন করে দিয়েছে, প্রচুর মানুষকে কর্মহীন করে দিয়েছে। এবার দেখা যাক আর কি কি হয়। তো ভালোই লাগছে, হ্যাঁ, পরিবর্তনটা খুবই ভালো লাগছে না? কি নাচা নেচেছিল, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এ পাল্টেছে, এবার এসেছে বিজেপি সরকার, সব পাল্টে দিচ্ছে, পুরো ভোল পাল্টে দিয়েছে বাবা। কিছু তো কাঁদতে পারছে না কিছু মহিলারা যারা লাফালাফি করেছিল, আর যারা বলেছিল যে আমরা সুরক্ষা না, বাংলায় নারী সুরক্ষা নেই, নারীরা খুব অসুরক্ষিত, হ্যাঁ, দিল্লিতে মহিলারা খুব সেফ, বিহারে মহিলারা খুব সেফ, উত্তরপ্রদেশের মহিলারা খুব সেফ, তারা তো এখন সেটা হাতে নাতে প্রমাণ পাচ্ছে। আচ্ছা, 2.5 মাস আজকে হচ্ছে এপ্রিল, মে মাসের 9 তারিখে শপথ নিল, জুন জুলাই 2 মাস, 2 দিন কি 3 দিন। আজকে কত তারিখ সেটাও মনে নেই, ভুলে। বিজেপি হচ্ছে নারী লোভী, অর্থলোভী। বিজেপি নেতাদের চরিত্র ঠিক নেই। কি গরিব পেয়ে দিলে তো লোকটাকে ফাঁসিয়ে? এই সেই লোক যে প্রত্যেক জনের নাম ধরে ধরে বলে দিয়েছে, আর পার্টির ছেলে রাজা তার নাম ধরে ধরে বলেছিল। যে ছেলেগুলোর নাম বলেছিল সেই ছেলেগুলো কোথায়, সেই লোকগুলো কোথায়? এতগুলো প্রমাণ দেওয়ার পরও তাকে এনকাউন্টার করে সরিয়ে দি, কিন্তু তাদের নাম নিয়েছিল, তাদের একজনকেও ধরেনি। কিন্তু কেন? বুঝতে পারছো? তারা হচ্ছে পার্টির লোক। পার্টির লোক মানে তো বুঝে গেছো। বারুইপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু বলেছে অপরাধীদের ক্যাপিটাল পানিশমেন্ট দেবে। ক্যাপিটালও দেবে না, লাউড়াও দেবে না, সোজা হিসাবে ক্লিয়ার কথা। জনরোষ ব্যাপারটাকে আইনের কাজে লাগাতে হবে। আইন তো এদেরকে সাজা দিতে পারবে না, কারণ আইনের হাত কেটে খাটো করে দেওয়া হয়েছে। অতএব আগেরটাকে যেভাবে জনরোষে কাহিনী ক্লোজ করা হয়েছে, বাদ বাকি 3টেকেও জনরোষেই কাহিনী ক্লোজ করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এদের কোনো রকম কোনো সাজা দেবে না পশ্চিমবঙ্গের সরকার কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মানুষকে বোঝানোর একটা যে নতুন ট্যাকটিস, যে ক্যাপিটাল পানিশমেন্ট দেব, এটার আগে আরো 5টা রেপ হয়ে গেছে এই 2 মাসে, একটা পানিশমেন্টও হয়নি। তো এসব চুতিয়া বানানো গল্প বন্ধ করা হোক। সেই 4 জনের মধ্যে একজনকে এনকাউন্টার করেছেন, তার থেকে অনেক সত্য জানা যাচ্ছিল।
কে কে এর সঙ্গে জড়িত, কারা কারা জড়িত, কি কি নাম তাদের, সে কিন্তু অনেক কিছু বলে দিয়েছিল। তো সেইখানে দাঁড়িয়ে তাকে এনকাউন্টার করাটা ঠিক হয়নি বলবো, কারণ যে মা সন্তান হারিয়েছে সেই মাই একমাত্র বোঝে তার সন্তান হারানো কতটা কষ্ট। সে না জানি সব সত্যি কথাগুলো বলে দিচ্ছিল, সেই জন্য তাকে এনকাউন্টার করা হয়েছে। যদি টাকা দেবে না অন্নপূর্ণা ভান্ডারে, তাহলে সবারইটা স্টপ রাখুক, আগে সবার ইনকোয়ারি হোক, 5-6 মাস পর আবার শুরু করুক পোর্টালটা, আমরা রাজি আছি। কিন্তু আমাদের বাড়ির সামনে মেয়েরা পাবে, কেউ পাবে পাবে না, ওইটা মানবো না। বিজেপি সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। এই সরকার কি বলেছে, ভয় আউট ভরসাহীন। তাহলে কেন আমাদেরকে ভয় দেখিয়ে এখানে বিডিও স্যারকে ঢুকতে যাওয়া হচ্ছে না বিডিও অফিসে? কেন ঢুকতে? আমরা কি মারধর করবো না কি করবো? কিছু করবো না, আমরা আলোচনা করছি স্যারের সাথে। আমাদের একবারও ঢুকেনি। এমন অনেক কিছু আছে। আমার জাম গ্রামের অভিজ্ঞতা, আমরা কেন পাবো না? গরিব মানুষ কেন পাবো না টাকা? সাইকেল খেলে হাত পাচ্ছে না, 3 মাস ধরে সেই আমি এখন 3 মাস বসে আছে। বিজেপি পরিচালিত সরকারে এই 2 মাসে প্রায় 6 থেকে 8টা নারী নির্যাতন, নারী ধর্ষণ, ইভেন ভেরি রিসেন্ট যেটা দেখলাম আপনার সোদপুরে প্রকাশ্যে একটি যুবতীকে কুপিয়ে খুন করলো। আইন শৃঙ্খলা তলানিতে চলে যাচ্ছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তিলোত্তমা উপরে যখন অত্যাচার হয়েছিল আমরা কেউ দেখেনি ওটা কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ। সব থেকে বেশি তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ আইএসএফ করেছে। শুধু তাই নয়, ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদারাও তিলোত্তমার জন্য রাস্তায় নেমেছিল, ক্যান্ডেল মার্চ করেছিল। যখন মমতা ব্যানার্জির যাওয়ার সব থেকে বেশি দরকার ছিল তখন তিনি উল্টে বলেছিলেন যে খদ্দের ধরার জন্য দাঁড়িয়েছিল, ও প্রেগনেন্ট ছিল, ও কি বলে অ্যাফেয়ার্স ছিল, এইরকম বলে শরীর থাকলে একটু যেমন জ্বর টর হয় এই ধরনের হয় বলে ঝালমুড়ি খেয়ে অ্যাড দিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, সেই ঝালমুড়িওয়ালাদেরকে উচ্ছেদ করছে বিভিন্ন স্টেশন থেকে। সুতরাং জবাব তো দেবে বাংলার মানুষ। এখানে একটা ঘুগনির দোকান করে সংসার চালাতো প্রায় 30 বছর, 20 বছর, 15 বছর ধরে ঘুগনির দোকান করতো, সেখানে এসে আপনি বুল্ডোজার চালিয়ে দেবেন, এটা হতে পারে? এটা ওয়েলফেয়ার স্টেট একটা, তার কি করে হতে পারে? এটা তো রাজা আর প্রজাদের মতো আচরণ হচ্ছে। আমি বারবার বলে এসেছি, আমাদেরও পার্টির যারা সমর্থক, কড়া ভাষায় আমার হুইপ দেওয়া হচ্ছে, কলেজের স্টুডেন্ট ছাড়া কলেজে কেউ না প্রবেশ করতে পারে। স্বাভাবিকভাবে যখন কলেজে স্টুডেন্ট নয় যারা প্রবেশ করতে চাইছে, কলেজের বাকি স্টুডেন্টরা সেটাকে প্রোটেস্ট করেছে, প্রতিবাদ করেছে। এটা তো স্বাভাবিক। দুরবস্থা কষ্টের সম্মুখীন সংখ্যালঘুরা হচ্ছে, এর জন্য তো দায়ী মমতা ব্যানার্জি, এড়িয়ে যেতে পারে না। শিক্ষায় সংখ্যালঘুদের অবস্থান কোথায়? কর্মসংস্থানে সংখ্যালঘুদের অবস্থান কোথায়? সাচার কমিটির সুপারিশগুলো কি বাস্তবায়ন করেছে? শুধুমাত্র ভোট ব্যাংক করে রেখে মুসলমানদেরকে ধ্বংস করেছে। ঠিক বাংলাদেশের মেয়েদের বিচারণের ক্ষেত্রে হোক, কর্মস্থলে হোক, আর স্কুলে হোক, আর বাড়িতে, সব জায়গায় যেন সেফটিতে থাকে, এটা ইনশিওর করা দরকার সরকারের। এই পরিস্থিতিতে সরকারের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আপনার মূল্যায়ন? দেখুন, ব্যাপারটা হচ্ছে নারী নিরাপত্তার ক্ষেত্রে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে আমাদের পশ্চিমবাংলা সরকার। বিগত সরকারের আমলেও এই ধরনের আমরা দেখেছি, নারীদের উপর অত্যাচার কোনো অংশে কমেনি। আর বর্তমান যে সরকার চলছে, বিজেপি পরিচালিত সরকারে এই 2 মাসে প্রায় 6 থেকে 8টা নারী নির্যাতন, নারী ধর্ষণ, ইভেন ভেরি রিসেন্ট যেটা দেখলাম আপনার সোদপুরে প্রকাশ্যে একটি যুবতীকে কুপিয়ে খুন করলো।
এ আইন শৃঙ্খলা তলানিতে চলে যাচ্ছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। মহিলাদের উপরে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। বিধানসভায় গুন্ডা দমন আইন পাস হয়েছে, আপনি একজন বিধায়ক হিসেবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আরো কঠোর আইন আনার দাবি বিধানসভায় তুলবেন? দেখুন, অপরাজিতা বিলের ক্ষেত্রে যেটা এনেছিল সেটাকে কিন্তু আমি বিরোধিতা করিনি। কিছু কিছু ওর মধ্যে গ্যাপ ছিল, সেগুলোর আমি সমালোচনা করছি। যারা বলছেন ন্যায় মিলেছে তারা জানেন ন্যায় কি জিনিস। ওরা যে বৃহত্তর অন্যায় করেছেন আসল ন্যায়কে চাপা দেওয়ার জন্য, এটা সব মানুষ ধীরে ধীরে বুঝে যাবে। সেই জন্যই আগে থেকে ওই হরি সংকীর্তন শুরু করেছেন, ন্যায় মিলেছে, ন্যায় মিলেছে, ন্যায় মিলেছে। এখন মধ্যবিত্ত সাধারণ মানুষকে শোষণ করবার সবচেয়ে ভালো ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা। অতএব মুনাফার জায়গা হচ্ছে এইটা, সেটাকে আদানিকে দিয়ে দেবে, এটা স্বাভাবিক। আসলে এরা একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি করতে চায়, সেই নৈরাজ্য তৈরি করার পরিকল্পনা নিয়ে এরা এগোচ্ছে। যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা মানুষের শ্রমের রক্ত শোষণের উপর দাঁড়িয়ে সাম্রাজ্য গড়ে, তারা আরএসএস এর অনুগামী হয়। শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে স্বাস্থ্য বিভাগকে এবার ঢেলে সাজাবেন, নিউ টাউনে আদানি গ্রুপ 2000 বেডের ইন্টারন্যাশনাল হাসপাতাল তৈরি করবে। মানে একের পর এক জিনিস আদানি আম্বানি হাতে দিয়ে দেওয়া হবে। এটাই তো স্থিরকৃত সিদ্ধান্ত ছিল। আমি যে বলি না, নাচ মেয়েরা বুলবুল তো পয়সা মিলেগা, পয়সা মিলছে আর নাচবে না এরা। ওদের জন্যই তো এরকম তাড়াহুড়ো করে হকার উচ্ছেদ, বস্তিবাসী উচ্ছেদ, রাস্তাঘাট পরিষ্কার করো, স্টেশন পরিষ্কার করো, শ্মশানের শান্তি ফিরিয়ে এনো। কেন? ওখানে আদানি আসবে। যে কথাটা বলেছেন সেটা তাই। স্বাস্থ্য ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণ থেকে, শিক্ষা ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণ থেকে বাজারে ছেড়ে দেওয়া। কেন? এখন মধ্যবিত্ত সাধারণ মানুষকে শোষণ করবার সবচেয়ে ভালো ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা। অতএব মুনাফার জায়গা হচ্ছে এইটা, সেটাকে আদানিকে দিয়ে দেবে, এটা স্বাভাবিক। সত্যিকারের মানুষ তৈরি করার এনজিও হচ্ছে আরএসএস। পাপিয়া অধিকারী তিনি এমন মন্তব্য করেছেন। মানুষ কি কোথাও এরকম এনজিও তো তৈরি করা যায়? ঠিক কথা বলেছেন। উনি তো জানেন না বোধহয়, আরএসএস এর জন্মের ইতিহাসটা দিয়ে জানতেন, এ কথা বলতেন না। আরএসএস এর আদর্শ হচ্ছে মুসলিনি। উনি লেখাপড়া জানেন বলে আমার ধারণা। উনি নিশ্চয়ই মুসলিনের নামটা শুনেছেন এবং উনি নিশ্চয়ই জানেন মুসলিনির কি মর্মান্তিক পরিণতি হয়েছিল। সেটা ওকে মনে করিয়ে দেওয়া বোধহয় ভালো হবে না। আর মুসলিনির সিদ্ধান্ত ছিল কমিউনিস্ট বিরোধিতা, মানে আরএসএসের সিদ্ধান্ত। কমিউনিস্ট বিরোধী শক্তি পৃথিবীতে কোথায় কোথায় পৌঁছে গেছে উনি জানেন না। ট্রাম্প পর্যন্ত এখন হুঙ্কার দিচ্ছেন যে কমিউনিস্টদের শেষ করতে হবে। মানে ভীতিটা কোথায় ছড়িয়ে গেছে, ক্যান্সারের মতো। যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা মানুষের শ্রমের রক্ত শোষণের উপর দাঁড়িয়ে সাম্রাজ্য গড়ে, তারা আরএসএস এর অনুগামী হয়। এনকাউন্টার হয়েছে বারুইপুর কাণ্ডে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কিছু মানুষ বা একাংশ বলছে যে ন্যায় মিলেছে। এই যে এইভাবে কাউকে কি এনকাউন্টার করে দেওয়া যায় রাতে? ওরা ন্যায় শব্দের অর্থটা জানেন। যারা বলছেন ন্যায় মিলেছে তারা জানেন ন্যায় কি জিনিস, জানেন না। ওরা যে বৃহত্তর অন্যায় করেছেন আসল ন্যায়কে চাপা দেওয়ার জন্য, এটা সব মানুষ ধীরে ধীরে বুঝে যাবে। সেই জন্যই আগে থেকে ওই হরি সংকীর্তন শুরু করেছেন, ন্যায় মিলেছে, ন্যায় মিলেছে, ন্যায় মিলেছে। আসল অপরাধীদের আড়াল করার প্রচেষ্টায় ওরা ভাবছে সফল হয়েছে, কিন্তু সফল হবে না। দর্শক, আপনাদের এতক্ষণ যেসব ভিডিও দেখিয়েছি সেই ভিডিওগুলি দেখে আপনারা কি শিখলেন, কি বুঝলেন, কি জানলেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আজকে আর বেশি বড় করব না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। এই শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানতে চাই। দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আবার ভিডিও নিয়ে আসতেছি। আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।